হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে জাস্ট ঘুম থেকে উঠে এসে আগে ফ্রেশ হয়ে নিচ্ছি, কেননা ঘুম থেকে উঠে যদি আগে ফ্রেশ না হয় তাহলে না কোনো কাজেই মন লাগে না। আগে ফ্রেশ হয়ে নেব, তারপরে আশেপাশে কাজ যতটুকু যা থাকবে সেটুকুকে কমপ্লিট করব। তো ওই যে যেই মতো কথা সেই মতো কাজ। ওদিকে ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে আসলাম, এসে তারপরে গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। কেননা কাল রান্না হয়েছিল, একবার মোচা হয়েছে, তবুও ভাবলাম যে কেমন সাদা সাদা দাগ হয়ে আছে, তো আরেকটিবার মুছে নিই। কেননা ওই সাদা সাদা জল ছোপ ছোপ দাগ হয়ে থাকলে না দেখতে বেশ ভালো লাগে না। গ্যাসটা হবে চকচক করবে, তবেই না দেখতে ভালো লাগবে। আর এই যে এরই মধ্যে চা দুটো বানিয়ে ফেলেছি তোমার দাদাভাইয়ের জন্য আর আমার জন্য। তোমার দাদাভাই ঘরে বসে কাজ করছে, আর আমি এই যে বাইরে বসে এখন চাটা খাবো বলে আমার চাটা বাইরে রেখে গেলাম। কেননা এখন আর মনে হচ্ছে না যে ঘরে বসে চাটা খাই, কেননা দুজনার মুখ যখন এক জায়গায় হয় না তখন না টুকটাক টুকটাক করে ঝামেলা বেঁধে যায়। তো ওর মতন চা খাক, কাজ করুক, আর আমি আমার মতন চাটা ধীরে সুস্থে বসে খাই। আর সকালটা না যেমনভাবে কাটে, যদি ঝামেলা হয় ওর সাথে তাহলে সারাটা দিন ঝামেলা থাকে। আর এই বেশ কয়েকদিন ছিল সকলে বাড়িতে ছিল, তো সেক্ষেত্রে ঝামেলাটা একটু কম হচ্ছিল। কিন্তু এখন যেই সকলে চলে গেছে, এখন যেই দুই মুখ এক জায়গায় হচ্ছে, তখনই ঝামেলার সৃষ্টি হচ্ছে। তার থেকে বরং যত এড়িয়ে চলা যায় ততই ভালো। আর এই যে তারপরে আমি ভাত বসিয়ে দিয়ে এই যে বাসন কুসন যে কটা ছিল কালকে রাত্রের মাজা ছিল, আজকের কিছু মাজলাম, মেজে এখন উল্টে নিলাম। আর এই কাজটা যদি এখনই করে না রাখি তাহলে ফেলানো থাকবে, আর পরে আরও এক গাদা হয়ে যাবে, তখন আর করতে ইচ্ছা করবে না। আর এই যে বাবু কিন্তু জাস্ট একটু আগে উঠে ঘুম থেকে মুখ ধুয়ে আসলো বাথরুম দিয়ে, আর বেরিয়েই সোজা গেল বাইরে, কেননা ওর পাপাকে বলছে যে তুমি আমাকে পরোটা এনে দাও। আর তোমার দাদাভাই ওকে বললো যে তুই আগে ভাইসোনাকে ডেকে তুল, তারপরে গিয়ে আমি পরোটা নিয়ে আসছি। ও সেই মতো যে ডাকতে যাচ্ছে, আর ভাইসোনাকে আর উঠবে এত তাড়াতাড়ি? জানে যে স্কুল ছুটি আছে, গরমের ছুটি পড়ে গেছে, ও তো উঠবে না। আর সত্যি কথা বলতে কি, তোমার দাদাভাই একটু আগেই পরোটা নিয়ে এসেছে। যখন আমি ঘর মোছার বালতিটা এখানে নিয়ে আসছিলাম তখন আমার হাতে পরোটাটা দিল যে তুমি রেখে দাও, ওরা ঘুম দিয়ে উঠলে দিয়ে দেবে। কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী, ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এই যে ঘর দৌড় মুছে কমপ্লিট করে তারপরে পরোটাটা রেডি করছি। কেননা এতক্ষণ ধরে গুড়গুড় করছিল যে আমি পরোটাটা দিচ্ছিলাম না, ওদিকে ছোটোবাবু উঠে গেছে আর সবে মাত্র ব্রাশটা নিয়ে বসলো। তো বড়োবাবু বলছে যে আমাকে আগে পরোটাটা দিয়ে দাও, ও যখন ব্রাশ করবে তখন ওকে তরকারি ঢেলে দেবে। কেননা বড়োবাবু তরকারি কখনো খায় না, শুকনো পরোটাই খায়, আর ও শুকনো পরোটা খেয়ে নিয়েছে। আর আমি তারই মধ্যে একটা বিছনাটা উঠিয়ে আসলাম, আর এসে এই যে ছোটোবাবুকে তার মধ্যে আবার পরোটাটা খেতে দিয়েছি। আর ও শুকনো পরোটা খেয়েছে, একা একা সিঁড়ির পরে নিয়ে বসে বসে খেয়ে নিয়েছে। আর ও যেহেতু শুকনো পরোটা খায় না, তরকারি দিয়ে খায়, সেজন্য ও আবার ওখানে বসে বসে ধীরে সুস্থে খাচ্ছে। তো ওকে ওখানে বসিয়ে রেখে আমি চলে এলাম জামা কাপড়গুলোকে ভাঁজ করতে। কেননা এই কয়েকদিন ধরে হয়েছে জামা কাপড়গুলোকে ভাঁজ করি না, টেবিলের উপরে ছিল কাদা মারা। বাড়িতে যেহেতু অতিথি ছিল, তো সেক্ষেত্রে বাইরের কাজ করতে করতে আর ঘরের এই যে ভাঁজ করার কাজগুলো, এইগুলো আর করে উঠতে পারছিলাম না। তার মধ্যে আবার ছিল পুজো। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী, ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া।
আর এই তো জামা কাপড়গুলোকে প্রায় সব ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই যে দেখতে পাচ্ছ, বেশ কয়েকদিনে আমার টেবিলের অবস্থা নাজেহাল হয়ে আছে। তবে কি বাবুদের বই খাতাপত্রগুলো বার করে দিয়েছি, বাইরের যে ছোটো রুমটা ওই রুমটার ভেতরে দিয়ে দিয়েছি। কেননা ওরা এই টেবিলের উপরে বই খাতা যদি রাখে কীভাবে এলোমেলো করে গুলিয়ে রাখে, সে যতই পরিষ্কার করো না কেন পরিষ্কার থাকে না। তার জন্য বাইরের ছোটো রুমটাতে বলেছি বই খাতাগুলোকে রাখতে। তো মাঝে মধ্যে এক আধবার হয়তো গুছিয়ে রেখে আসবো। আর এই যে এই জামা দুটো তোমার দাদাভাই এনে দিয়েছে, আর এই গেঞ্জি দুটো ওর পিসিমণি এনে দিয়েছে। এসেছিল বাড়িতে, তো সেই সময় এই গেঞ্জি দুটো এনে দিয়েছিল অনুষ্ঠানের ভেতরে, কিন্তু আর পরা হয়নি। আর বড়বাবুর রেড কালারের জামাটা হলো তোমার, ওর যে বৌদি কি ড্রেস দিয়েছিল হাফাথা জামা, তো সেই জামাটা ওর পছন্দ হয়নি, কেননা হাফাথা জামাও পরতে চায় না। তো তোমার দাদাভাই আবার যে দোকান থেকে নিয়ে এসেছিলো শুনে নিয়ে সেই দোকান থেকে পাল্টে নিয়ে এসেছে রেড কালারের জামাটা। আর সেই দেখে ব্লু কালারের জামাটা আবার আনতে বাধ্য হলো, কেননা ছোটোবাবু যদি বড়বাবুর কোনো জিনিস আনতে দেখে তো সেক্ষেত্রে বাবুর আবার মুখ ফুলে ঢোল হয়ে পড়ে। তো ছোট মানুষ হলে হবে কি, কিছু কিছু বড় মানুষও এমন আছে যে তারাও কিন্তু অন্যের ভালোটা দেখতে পারে না, অন্যের ভালো দেখলে নিজের ভালো করার চেষ্টা করে। কিন্তু যে মানুষটা অন্যের ভালো দেখতে পারে না তার কিন্তু কখনোই ভালো হয় না। তবে একটা কথা জানো তো, যদি তুমি কোনো কিছু শিখতে চাও তাহলে তোমাকে হাসতে শিখতে হবে। কেননা ভালো মন্দ সব কিছুর মধ্য দিয়েও যদি তুমি হাসতে পারো তাহলে কিন্তু তোমার জীবনটা হাসি খুশি যাবে। আর কাঁদতে তো সে তো মানুষ এমনি শিখিয়ে দেবে, এমন এমন কথা বলবে যে তোমার কান্না এমনিতেই চলে আসবে। আর প্রতিটা মানুষের একটাই দোষ, যে সবসময় সে নিজেকে নিজের মতো করে বড় প্রমাণ করতে চায়। তবে আমি মনে করি নিজেকে নিজে বড় প্রমাণ করলে কিন্তু বড় হওয়া যায় না। না সম্মান বড়, না উচ্চতা বড়। বিপদের সময় যে মানুষের পাশে দাঁড়ায় সেই মানুষই একমাত্র বড় বলে আমি মনে করি। কিন্তু সকলেই কি সেটা মনে করে? বিপদের সময় কয়টা মানুষ কয়জনের পাশে দাঁড়ায় বলো তো? সব সময় তো যে দেখবে বিপদ পাশে এসে দাঁড়ায় সেই অমনি সব মানুষগুলো টুক করে পালিয়ে যায়। তো যাই হোক, এই যে এরই মধ্যে দেখো তোমার দাদাভাই বাজার নিয়ে এসেছে কি কি, এই যে কচুর মুখি নিয়ে এসেছে যাকে বলে গাটি কচু, এদিকে নিয়ে এসেছিল ঘ্যাটকল, এদিকে নিয়ে এসেছে লাউ, আর ওদিকে আছে পটল আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা। তো এই হলো সবজি নিয়ে এসছে। এখন দেখি দুপুরবেলা কি দিয়ে কি রান্না করা যায়। তবে তোমার দাদাভাইয়ের আর্জি আছে যে টক ডাল বানাবে আর ঘ্যাটকল বানাবে, তারপরে কি বানাবে না বানাবে সেটা তোমাদের মতামত মতন বানিয়ে ফেলবে। আর ওই যে মতো বাজার করে নিয়ে এসেছে সেই মতো দুপুরবেলা রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। ওই পাশে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে যে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। এখন দেখি লবণের কোটোয় লবণ বেড়ে গেছে, তো প্যাকেটে হাফ প্যাকেট লবণ ছিল, সেই লবণটাকে আগে ঢেলে নিই। কেননা আমাদের জীবনে তো প্রয়োজনের শেষ নেই, কখন কোন জিনিসটার প্রয়োজন পড়বে সেটা কে বলতে পারে। তবে যখন যে জিনিসটার প্রয়োজন পড়বে আমাদেরকে তো সেই সঠিক সময় মতন সেই জিনিসটার প্রয়োজনে ব্যবহার করতে হবে। আর এই লবণ আর চিনি কিন্তু দুটো জিনিসই একই রকম দেখতে, তবে কি স্বাদে পার্থক্য বোঝা যায় যে এটা লবণ আর এটা চিনি। ঠিক তেমনই কিছু কিছু অমানুষ আছে মানুষের মতো দেখতে, তবে তাদের আচরণেই তাদের ব্যবহার কিংবা তাদের পরিচয় দিয়ে যায়। সে মানুষটা যতই বলুক না কেন যে আমি মানুষ, আমি আমার মতো করে আমার দায়িত্ব কর্তব্য আমি পালন করি, কিন্তু সে মানুষটা কিন্তু আদেও মানুষ না, সেটা একটা মানুষরূপী অমানুষ। তার ব্যবহারটা এমন নিকৃষ্ট থাকবে যে তোমাকে এই কথাগুলো বলতে বাধ্য করতে হবে যে তুমি মানুষ না, তুমি মানুষরূপী অমানুষ। তো যাই হোক, ওদিকের কথা বাদ দিয়ে আর এদিকে কী কী রান্না হবে সেটা এক পলক বলে দিই। এদিকে খেজুর নিয়েছিলাম আর হচ্ছে তোমার টমেটো, তো খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি বানাবো। আর এদিকে ঘ্যাটকলটা তো দেখেছো পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা করে নিয়েছি। আর এদিকে টমেটোর চাটনির মধ্যে লাভিয়েও ফেলেছি, কেননা তোমাদের রান্নাটা স্কিপ করে গেলাম। আর এই গরমে ভালোও লাগছে না যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। যতটুকু সম্ভব চেষ্টা করছি যে গরমের মধ্যে তোমাদেরকে শেয়ার করার জন্য।
আর এর মধ্যে আবার বাবুরা একটু ফোন দেখে, কেননা স্কুল ছুটি আছে, তো তাদেরকে মাঝে মাঝে একটু বায়না পূরণ করতে হয়। তো আমি এদিকে ব্লগ এডিটিং করি, আবার এদিকে ব্লগ পোস্ট করি, আবার ব্লগ ভিডিও বানাই, আবার তার মধ্যে বাবুদের আছে, তাদেরকে একটু মাঝে সাঝে ফোনও দিতে হবে। তো সবটা মেনটেন করে চলতে পারে কিন্তু একটা নারী। আর নারীর কাছে অসাধ্য সাধন করার ক্ষমতাই শুধু থাকে না, নারী পারে না এমন কোনো কাজ নেই। তবুও কিন্তু নারীকে কেউ অপমান করতে একটা সময়ের জন্য দ্বিধাবোধ করে না, যে এরা সব কিছুতেই সবসময় পারফেক্ট টাইম মতন সব কিছুই করে দেয়। তো আজকের মেনুতে কি কি আছে একবার বলে দিই। টক ডাল, এদিকে ঘ্যাটকল ভাজা, তোমার চাটনি আর লাউ নিরামিষ। তো এর মধ্যে আমি স্নান টান কমপ্লিট করে এসেছি, ইতিমধ্যে কিন্তু সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। কারণ আমি রান্না করে গেছিলাম স্নান করতে, তার মধ্যে আমার শাশুড়ি মা বাবুদেরকে আর তার ছেলেকে দিয়ে নিজে খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। কেননা এখন 3টে মতন বাজতে গেছে, আর আমি এই যে সবেমাত্র নিজের ভাতের থালাটা এগিয়ে নিয়ে বসছি। আর এদিকে বাবুর 4টে থেকে পড়া আছে, তো সে পড়তে বসেছে। আর একটা পড়া বাকি ছিল, সেটা পাচ্ছিল না, তো আমাকে জিজ্ঞাসা করে পড়ে নিচ্ছে। আর আমি এদিকে খেতে খেতে তার রিপ্লাই দিচ্ছি। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।